নমস্কার। বল কলকাতা টিভির পর্দায় সকাল থেকে যেমন দেখাচ্ছি মা শৈলপুত্রী অগরপীঠের 7ম বর্ষপূর্তি এবং তার সাথে মা শৈলপুত্রী অগরপীঠের যেখানে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি বর্ষপূর্তি। তো আমরা অনেকেরই বক্তব্য তুলে ধরেছি। এই মুহূর্তে আমাদের সাথে আছে, তার আগে বলে রাখি, রাজজ্যোতিষী আচার্য রণব্রত অগরী আচার্য রণব্রত মহাশয় এবং মা শৈলপুত্রী অগরপীঠের ভক্ত এবং তার কাছের লোক হিসেবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে এক ডাক্তারবাবু বালিগঞ্জ থেকে। নামটা কি বললেন? ডক্টর সমীর ঘোষ। ডক্টর সমীরবাবু আছেন। ডক্টর সমীরবাবু, আমি শুনে নেব যে মা শৈলপুত্রী অগরপুর নিয়ে এবং মা রাজজ্যোতিষী অগরী আচার্য রণব্রত তার বিষয়ে সংক্ষেপে কি বলছে ডাক্তারবাবু? আমি 3টে সংস্থার সঙ্গে যুক্ত। 3টে সংস্থারই আমি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি। যেমন রোটারি ক্লাব অফ ক্যালকাটা কাঁকুরগাছি, নীলকমল সবুজ কমল বলে একটা সংস্থা আছে, ওখানে হার্বাল এবং পরিবেশের উপর এবং হোমিওপ্যাথিক। আর সবচেয়ে বড় কথা, এইখানে যুক্ত রণব্রত আচার্য আমার গুরুজি। এখানে আমি অনেক দিন যুক্ত হয়েছি, আমি অনেক ভালো আছি ওনার এখানে এসে। এবং শৈলপুত্রী মা, এই শৈলপুত্রের পীঠে আমি রেগুলার সবসময় যাতায়াত করি এবং এখানে একটা হোমিওপ্যাথিক চ্যারিটেবল একটা ট্রাস্টও আছে। ওই চ্যারিটেবল ট্রাস্টের হয়ে আমি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করব। এটা খুব শীঘ্রই শুরু হবে। হোমিওপ্যাথিক বলতে গেলে তো অনেক বিশাল ব্যাপার, ছোট সংক্ষেপে কিছু বলা যায় না। হাজার হাজার ওষুধ আছে এবং এক একটা মানুষের ধাত এক এক রকমের। এই যে মাইজম, আমাদের যে ধাত বলি মাইজম, এই মাইজম ঠিক করে হোমিওপ্যাথিক ওষুধ ঠিক হয়। অনেকে ওষুধ লেখেন না, এমনি ওষুধ দিয়ে দেন, কিন্তু সেটা ভুল। ওষুধ লিখে দিতে হবে। ওষুধ লিখে দিলে যদি কোনো পরের ডাক্তার আবার যায়, অনেকেই আছে পেশেন্ট হয়তো ভালো লাগলো না আরেকজনের কাছে, কিন্তু হোমিওপ্যাথিকের একটা ব্যাপার হচ্ছে কোন ওষুধের পর কোন ওষুধ লাগবে, এটা একটা বিশাল ব্যাপার। এইতে গভীরতা, এই গভীরতাটা ডক্টর ভোলানাথ চক্রবর্তী, আমি তার শিষ্য ছিলাম, এবং অনেক বড় বড় ডাক্তার আমার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের আশীর্বাদ এবং তাদের পথেই আমি চলছি। আমি গভর্নমেন্ট সার্ভিস করতাম, যুবকেন্দ্রে ছিলাম, ওখানে প্রায় 12-13 হাজার, এই বছরে আমি 34 বছর ছিলাম, 12-13 হাজার ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে অভিভাবক এবং অফিস কলিগ সবারই আমি হোমিও ট্রিটমেন্ট করতাম। এবং আমাদের উল্টো দিকে ন্যাশনাল হোমিও আছে, ওখান থেকে ওষুধ কিনে দিতাম এবং নাম, আমি প্রত্যেকটা নাম আমি লিখে দিতাম। যদি হয়তো উনি কেউ বিদেশে চলে গেলেন বা কলকাতার বাইরে চলে গেলেন, কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখালেন, কিন্তু এই ওষুধের পর কী ওষুধ হবে সেইটা আমি বলে দিতাম। এইভাবে আমি প্র্যাকটিস করছি এবং এখানে এসে আমি ভীষণ ভীষণ ভালো আছি। এটা আরও ব্যাপক আকারে প্রচার হোক এবং সারা পৃথিবীর মানুষ জানুক, এবং এটা জানা দরকার। মা শৈলপুত্রী মা দুর্গারই এক রূপ, সুতরাং তাঁর আশীর্বাদ আমার কাম্য। আপনাদের সঙ্গে পেয়ে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।